প্রিয় ভিউয়ার্স, তো তোমাদের সকলকেই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমরা যারা যারা স্পেশাল এক্সিকিউটিভ, পুলিশ কনস্টেবল, জেল পুলিশ, ত্রিপুরা ফায়ার সার্ভিসের অ্যাসপারেন্ট আছো বা চাকরির প্রত্যাশী ভাই বোনেরা আছো, তোমাদের সকলের জন্য আজকের তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিগত দিন ধরে দেখছি যে আমাদের এই জব নোটিফিকেশনগুলো সম্পর্কে কেউই কোনো কথা বলছে না। সাথে আমাদের যে অ্যাসপারেন্টরা আছে তারা বিভিন্ন দিক দিয়ে তারা তাদের কর্তৃপক্ষদের সাথে কথা বলেছে, ডেপুটেশন দিয়েছে, বিভিন্ন মাননীয় মন্ত্রী মহাশয়ের কাছে তারা তাদের ডেপুটেশন বা তাদের দাবিটুকু রেখেছে। কিন্তু এই যে চাকরি সম্পর্কে কেউই কোনো কথা বলছে না। এখন একটি কথা আমাদের সংবাদ মাধ্যমে উঠে এসেছে, এটা নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা তোমরা সকল চাকরির প্রত্যাশী ভাই বোনেদের মধ্যে শেয়ার করে দেবে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এবং তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। তো প্রথম কথা হলো, আমাদের যে ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলার উপর ভিত্তি করে আমাদের কিন্তু 3টি জব নোটিফিকেশন এসেছিল। বিশেষ করে সবথেকে বড় জব নোটিফিকেশন হলো ত্রিপুরা রাজ্যের স্পেশাল এক্সিকিউটিভ জব নোটিফিকেশন, যেটা এসেছিল 2022-এ। এবং এটা অনেক আগে থেকেই কিন্তু নিয়োগ করার কথা উঠে এসেছিল। প্রায় 20-21-এর দিকে এই নিয়োগ প্রক্রিয়ার কথা উঠে এসেছিল। কিন্তু 2022-এ নোটিফিকেশন দেওয়ার পর আমাদেরকে ইন্টারভিউ করানো হয়। আমাদের যে অ্যাসপারেন্ট ভাই বোনেরা আছে তাদেরকে ইন্টারভিউ করানো হয় 2024-এ। আর এই যে জব নোটিফিকেশনটা আগেও বলা হয়েছিল যে 2022-এ কমপ্লিট করে নেওয়া হবে, কিন্তু এখানে তারা হয়তো পর্যাপ্ত পরিমাণে অ্যাসপারেন্টরা অ্যাপ্লাই করেনি। তারপরে তারা আবার পুনরায় যে ডেটটা দিয়েছে অ্যাপ্লাই করার, এবং আবার তারা ইন্টারভিউ ডেটও দিয়েছে, যে অনেকে ক্যান্ডিডেটই তারা এখানে ইন্টারভিউতে উপস্থিত হয়নি, সেই হিসেবে তারা আবার দ্বিতীয়বার করে ইন্টারভিউ ডেট দিয়েছে। তো সেখানে সবাই ইন্টারভিউ দিয়েছে যাদের 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 সম্ভব হয়েছে। তো আমাদের যে এই স্পেশাল এক্সিকিউটিভ, এটা 2022-এ এসেছিল। এখনো পর্যন্ত তার যে একটা চূড়ান্ত সিদ্ধান্ত, সেটা কিন্তু নেওয়া হচ্ছে না। আমাদের স্পেশাল এক্সিকিউটিভের প্রথমে বলা হয়েছিল পরীক্ষা নেওয়া হবে, কিন্তু পরীক্ষার বদলে এখানে শুধু ইন্টারভিউ নিয়ে নেওয়া হয়েছে। তো এটার বলা যায় যে 90% কমপ্লিট, কিন্তু তারপরেও এখানে কোনো কথা উঠে আসছে না এখনো পর্যন্ত যে কি করা হবে, তাদের কিভাবে নিয়োগ করানো হবে। এখন নিয়োগের যে প্রসেস, এটা আমরা জানি যে 90% কমপ্লিট, এখন শুধু তাদের মেরিট লিস্টটা দিয়ে দেওয়ার পালা। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই সব নিয়োগ সম্পর্কে কেউ কোনো কথা বলছে না। প্রায় 6,000-এর উপরে এখানে শূন্য পদ আছে। আর এখানে 20 থেকে 25 হাজার বেকার ভাই বোনেরা কিন্তু এখানে আটকে রয়েছে। সাথে করে আমাদের ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলার উপর ভিত্তি করে কিন্তু আমাদের ত্রিপুরার পুলিশ কনস্টেবলের যে নিয়োগ প্রক্রিয়াটা উঠে এসেছিল 2022-এ, সাথে আমাদের জেল পুলিশ, এবং সাথে আমাদের আছে ত্রিপুরা ফায়ার সার্ভিস। এই 2-3টে জব নোটিফিকেশনও 2022-এ উঠে এসেছিল। 2016 সালের পরে এই যে নিয়োগ প্রক্রিয়াগুলো আমরা দেখছি, স্পেশাল এক্সিকিউটিভ তো এবার প্রথমবার নিয়োগ করানো হবে। যদি এই বছর মেরিট লিস্ট দিয়ে দেওয়া হয় তো এটা প্রথমবার। কিন্তু ত্রিপুরা পুলিশ কনস্টেবল, তারপর জেল পুলিশ এবং ফায়ার সার্ভিস 2016-র পরে আর এই যে নিয়োগ প্রক্রিয়া বা এই চাকরিগুলোতে আর কিন্তু নিয়োগ করানো হয়নি। তো 2016-র পরে 2022-এ কিন্তু এই জব নোটিফিকেশন গুলা উঠে এসেছিল। কিন্তু এই জব নোটিফিকেশন গুলো শুধু উঠেই এসেছে, এইগুলো সম্পর্কে আর কোনো সারা শব্দ নেই। কোনোটার ফিজিক্যাল হয়েছে, ফিজিক্যাল হওয়ার পর তাদের তাদের যে রিটেন এক্সাম হওয়ার কথা 2 বছর ধরে, তাদেরকে বসিয়ে রাখা হয়েছে। তাদের রিটেন এক্সাম সম্পর্কে কোনো তথ্য উঠে আসছে না। তারা বিভিন্ন ধরনের ডেপুটেশন বিভিন্ন দিক দিয়ে তারা জমা দিয়েছে। এটা মন্ত্রী মহাশয়ের কাছে হোক বা তাদের কর্তৃপক্ষদের কাছেই হোক, তারা কিন্তু ডেপুটেশন জমা দিয়েছে। কিন্তু সেই দিক দিয়েও তাদের কোনো সাড়া শব্দ নেই, বা তাদের জন্য কোনো কথা উঠে আসছে না যে তাদের রিটেন এক্সাম হবে আগামী দিনে, বা তাদের ইন্টারভিউ নেওয়া হবে, বা নিয়োগ প্রক্রিয়া খুব শীঘ্রই করানো হবে। এই সম্পর্কে কোনো কথাই কেউ বলছে না। কিন্তু আমরা প্রতিদিনই এই সব নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে যে আন্দোলনের কথা, এগুলা কিন্তু আমরা প্রতিদিনই শুনছি। একের পর এক আমাদের 10ই জুন করেছিল জেল পুলিশ এবং ত্রিপুরা পুলিশ কনস্টেবল, 14ই জুন ত্রিপুরা ফায়ার সার্ভিস করেছিল। তো একের পর এক আন্দোলন কিন্তু আমরা দেখছি। এবং সাথে করে সব থেকে বড় কথা হলো যে আমাদের 2022-এ উঠে আসা কিছু কিছু জব নোটিফিকেশন কিন্তু বাতিলও হয়ে গেছে। এর মধ্যে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলির মধ্যে গ্রুপ ডি গ্রুপ সি পদের যে নিয়োগ প্রক্রিয়া রেগুলার পোস্টে, সেটা কিন্তু বাতিল হয়ে গেছে। সামনে টিপিএসসির মাধ্যমে যে আমাদের টিআইটির মধ্যে টেকনিক্যাল কলেজে, যে টিআইটি টেকনিক্যাল কলেজ আছে যে আমাদের এখানে, যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের কথা বা নিয়োগের যে বিজ্ঞপ্তিটা উঠে এসেছিল, সেই বিজ্ঞপ্তিটাও কিন্তু ক্যান্সেল, পুরোদমে এটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তো এখন আমাদের যে অ্যাসপারেন্ট আছে বা চাকরির প্রত্যাশী ভাই বোনেরা আছে, তাদের মধ্যে একটাই প্রশ্ন, যে আমাদের নিয়োগ প্রক্রিয়া কি হবে না বাতিল হয়ে যাবে। এটাই কিন্তু এখন তাদের কাছে একটা বড় প্রশ্ন হয়ে
আছে যে তাদের নিয়োগ প্রক্রিয়া কি আগামী দিনে হবে বা যে গতিতে চলছে সেইভাবে, তো এটাই আশা করে যে তাদের নিয়োগ প্রক্রিয়াও কি বাতিল হয়ে যাবে, এটাই তারা এখন বড় প্রশ্ন তাদের কাছে। এই প্রশ্ন নিয়েই তারা এখন ঘরে বসে আছে। তো তাদের প্রতিদিন এরকম একটা প্রশ্নের মুখোমুখি হতে হয় এবং তারা এই প্রশ্নের আনসার দিনের পর দিন চলে যাচ্ছে কিন্তু এই উত্তরটা তারা পাচ্ছে না। তো আজকে স্পেশাল এক্সিকিউটিভ সম্পর্কে কিছু তথ্য উঠে এসেছে, এগুলো তোমাদের সামনে আলোচনা করছি। একের পর এক নিয়োগ বাতিলের নোটিফিকেশন বের হলো। পুলিশ পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ এখনো বাতিল হয়নি। তো স্পেশাল এক্সিকিউটিভ এখনো বাতিল হয়নি। তোমরা যারা যারা বলেছিলে যে এটা কি বাতিল হয়ে যাবে, তো এখনো বাতিল হয়নি। তবে 3 বছর ধরে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের প্রক্রিয়া শেষ করার খবর নেই পুলিশ প্রশাসনে। তো এটা অনেক আগেই নিয়োগ করার কথা ছিল কিন্তু এখনো নিয়োগ হয়নি, সম্পূর্ণ হয়নি। সমস্ত প্রক্রিয়া শেষ করে মেধা তালিকা প্রকাশের পর অফার ছাড়ার কথা ছিল। 6,065 জন স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের প্রক্রিয়া শুরু হয় বিধানসভা ভোটের আগে। তো এটা 2022-এ শুরু হয়েছিল, 2023 গেল, এবার 2024। তো একের পর এক ইলেকশন যাচ্ছে কিন্তু এই যে নিয়োগ প্রক্রিয়া, এটা একটা দুটা পোস্ট নয়, 6,065টা পোস্টে নিয়োগের কথা বা শূন্য পদে নিয়োগের কথা ছিল। তোমরা আশা করি বুঝতেই পারছো। প্রায় 3 বছর ধরে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের প্রক্রিয়া চলছে। 2 দফায় বেকারদের কাছ থেকে আবেদনপত্র জমা নেওয়া হয়েছে। তো এটা 2বার, আমি বলেছি আগেও, 2বার আবেদন করার যে একটা নিয়ম তারা বের করেছিল, 2বার আবেদন করা গেছে এখানে। প্রত্যেক থানায় বেকাররা লাইন ধরে ইন্টারভিউর জন্য কাগজ জমা দেয়। বেকাররা অনেক আশা করে ভোটের আগে নেতাদের দরজায় দরজায় ঘুরেও আসেন। তো তোমরা জানো এটা, অনেকেই এটা বলেছে যে এই চাকরিটা নাকি পার্টিগত হবে। তো এরকম আমি একটা ভিডিও রেখেছি, তোমরা যদি এই ভিডিওটা না দেখে থাকো তাহলে তোমরা, এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে নিও। তো কয়েক হাজার বেকার আগের আশায় নিয়োগের আশায় মিছিল মিটিং নেতাদের পিছনে সংখ্যায় সংখ্যায় বাড়িয়েছেন। অনেক দিন রাত নেতাদের সেবাও করেছেন। এখন নিয়োগের কোনো খবর নেই। তো এটা আমাদের, এই যে কথাটা, এটা আমরা নিজেরা বলছি না, এটা আমাদের যে অ্যাসপারেন্ট বা ওই স্পেশাল এক্সিকিউটিভের যে চাকরির প্রত্যাশী ভাই বোনেরা আছে তারাই কিন্তু অনেকে এই কথা বলেছে। কয়েক দফায় বেকাররা থানা ও পুলিশ কর্তাদের কাছে গিয়ে নিয়োগের দাবি জানিয়ে এসেছেন। তাদের কথা শোনার মতো কেউ নেই। পুলিশ প্রশাসনে 1,000 কনস্টেবল নিয়োগের প্রক্রিয়াও প্রায় 3 বছর ধরে ঝুলে আছে। আমি এটা আগেও বলেছি, পুলিশ কনস্টেবলের যে নিয়োগ প্রক্রিয়াটা 2021-এ আমাদেরকে দেওয়া হয়েছিল, সেটা আজ 3 বছর হয়ে গেছে, সেই নিয়োগ প্রক্রিয়াটাও ঝুলে আছে। ফায়ার সার্ভিস এবং জেল পুলিশেও নিয়োগ প্রক্রিয়া শেষ হয়নি। এর মধ্যে বিধানসভা এবং টিপিএসসির 2টি নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে গেছে। আমি এটা আগেও বলেছি, তোমরা এগুলো আগে অনেক ভিডিওতে দেখেছো যে আমাদের 2টি নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে গেছে। তো এটা একটা চিন্তার বিষয় আমাদের যে চাকরির প্রত্যাশী ভাই বোনেরা আছে, যে তাদের নিয়োগ প্রক্রিয়াও কি বাতিল হয়ে যাবে, এরকম অনেক প্রশ্ন আমাদের কাছে আসছে যে নিয়োগ প্রক্রিয়া কি বাতিল হয়ে যাবে। তো তোমরা ধৈর্য ধরো, কিছুটা দিন দেখো, কারণ এরকম নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে গেছে আমরা দেখেছি। কিন্তু আমি এটা বলবো না যে এই নিয়োগ প্রক্রিয়াগুলো বাতিল হয়ে যাবে, কারণ এটা আমাদের ত্রিপুরার আইন শৃঙ্খলার উপর ভিত্তি করে কিন্তু অনেক শূন্য পদে নিয়োগের একটা বিজ্ঞপ্তি বের হয়েছিল। তো এটা বাতিল হবে না, তোমরা একটু ধৈর্য ধরো, সময় মতো তোমরা সবকিছু পেয়ে যাবে। বেকাররা চূড়ান্ত যন্ত্রণায় রাস্তায় নামলে পুলিশ তুলে নিয়ে যায়। তো তারা, ত্রিপুরা ফায়ার সার্ভিসের যে চাকরির প্রত্যাশী ভাই বোনেরা আছে তারা কিন্তু আন্দোলনে নেমেছিল, কিন্তু তাদেরকে কি করা হয়েছে, পুলিশ আটক করে নিয়েছে। এই পরিস্থিতিতে পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের দাবি নিয়ে খুব দ্রুত বেকাররা আন্দোলনে নামতে পারে। তো এটা আমাদের কাছেও খবর যে আমাদের যে বেকার ভাই বোনেরা স্পেশাল এক্সিকিউটিভের আছে তারাও কিন্তু আগামী দিনে আন্দোলনে নামতে পারে। আমরা শুধু এখন এটাই বাকি যে আমাদের স্পেশাল এক্সিকিউটিভ ভাই বোনেরা কিন্তু আন্দোলনে নামেনি। আমরা টিআরবিটি টেট দেখেছি, টেটের আন্দোলন দেখেছি কয়েকদিন আগে, আমাদের ত্রিপুরা ফায়ার সার্ভিস দেখেছি, জেল পুলিশ দেখেছি, পুলিশ কনস্টেবল দেখেছি, জিআরবিটি দেখেছি, সকলে কিন্তু আন্দোলনে নেমেছে, কিন্তু শুধুমাত্র স্পেশাল এক্সিকিউটিভ এখনো আন্দোলনে নামেনি। এদিকে 2019 সালে ডিআরএস পদে নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হয়েছিল। 5 বছর এই প্রক্রিয়া শেষ হয়নি, নিয়োগের প্রক্রিয়া বাতিল করা হয়নি, বেকারদের কাছ থেকে টাকাও ফেরত দেওয়া হয়নি, বেকারদের টাকাও ফেরত দেওয়া হয়নি। বেকারদের সঙ্গে রাজ্য পুলিশ ও কয়েকটি দপ্তর প্রশাসনে করছে বলে অভিযোগ উঠেছে। তো তোমরা দেখেছো 19 সালে এটা ডিআরএস না, এটা জিআরএস পদে নিয়োগ প্রক্রিয়া বের হয়েছিল, একটা ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এটা বলা হয়েছিল, কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া এখনো বাতিল হয়নি। এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে যে অ্যাপ্লিকেশন ফি, এই অ্যাপ্লিকেশন ফি কিন্তু আমাদের চাকরির প্রত্যাশী ভাই বোনের থেকে নেওয়া হয়েছে, কিন্তু এখনো এটা ফিরিয়ে দেয়নি। তো এরকম অনেক জব নোটিফিকেশন আছে যেগুলোর মধ্যে অনেক টাকা
দিয়ে আমাদের চাকরি প্রত্যাশী ভাই বোনেরা অ্যাপ্লাই করেছে, কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া এখনো কোনো মানে চূড়ান্ত সিদ্ধান্ত তারা এখনো পায়নি, বা তাদের নিয়োগ প্রক্রিয়া কি বাতিল হয়ে গেছে এটাও তারা এখনো বুঝতে পারছে না। এর মধ্যে একটা হলো 2019-এর জিআরএস, এটা তোমরা দেখতেই পাচ্ছ, আর সকলেই জানো। এখানে অনেক শূন্য পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছিল, প্রায় এখানে 1500 উপরে শূন্যপদ ছিল জিআরএস এর মধ্যে। তো এই নিয়োগ প্রক্রিয়া এখনো বাতিলও হয়নি, বা কি হয়েছে তার কোনো সারা শব্দ নেই। তো এরকমই কিন্তু আমাদের যে জেল পুলিশ, স্পেশাল এক্সিকিউটিভ এবং আমাদের ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ফায়ার সার্ভিস, এগুলো কিন্তু এরকমই হয়ে যাচ্ছে যে তাদের কোনো কথা এখনো কেউ বলছে না। তাদের যে নিয়োগ প্রক্রিয়ার যে আগামী যে প্রসেসগুলি উঠে আসবে, এই যে প্রসেসগুলো উঠে আসার যে কথা, এইগুলো নিয়ে কেউ কোনো কথা বলছে না। যে তাদের রিটেন এক্সাম কবে হবে, ইন্টারভিউ কবে হবে, তাদের মেরিট লিস্ট কবে দেবে, প্রচুর শূন্য পদে পড়ে রয়েছে, কিন্তু তাদের যে নিয়োগ প্রক্রিয়া সেটা নিয়ে কেউ কোনো কথা বলছে না। উল্টো নতুন করে নিয়োগ প্রক্রিয়া নিয়ে কথা বলছে। পুনর্নিয়োগ পুলিশ কনস্টেবলে তোমরা দেখেছো যে পুনর্নিয়োগ হচ্ছে, কিন্তু আমাদের যে বেকার ভাই বোনেরা রাস্তায় রাস্তায় ঘুরছে তাদের জন্য কেউই কোনো কথা বলছে না। যে তাদের নিয়োগ প্রক্রিয়া নিয়েও, এইগুলা নিয়োগ প্রক্রিয়া অনেক আগের 2022-এর, এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে কেউ কোনো কথা বলছে না। কিন্তু 2024-এ এমনও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পুনর্নিয়োগ হবে যারা অবসরপ্রাপ্ত বেকার আছে, সরি অবসরপ্রাপ্ত দাদু দিদা আছে, বেকার নয়, অবসরপ্রাপ্ত যারা দাদু দিদা আছে তাদেরকে নেওয়া হবে এই আইনের, আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। আর আমাদের যে বেকার ভাই বোনেরা, তাদের কিন্তু বঞ্চিত করা হচ্ছে। অনেক শূন্য পদে কিন্তু পুনর্নিয়োগ হবে। তো যে জায়গায় আমাদের বেকার ভাই বোনদের কিন্তু এই স্থানটা দিয়ে দিতে পারতো, তো সেই জায়গায় কিন্তু তাদেরকে বঞ্চিত হতে হচ্ছে এই অবসরপ্রাপ্ত দাদু দিদার কারণে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি স্পেশাল এক্সিকিউটিভ পুলিশ কনস্টেবল এবং জেল পুলিশ, ফায়ার সার্ভিস, এগুলো নিয়ে আমি আলোচনা করেছি, আগেও আলোচনা করেছি, কিন্তু এখনো আমি এটা বলছি যে তোমাদের যে নিয়োগ প্রক্রিয়াগুলো নিয়ে এখনো কেউ কোনো কথা বলছে না। যে তোমাদের আগামী দিনে কি হবে বা তোমাদের চাকরির ভবিষ্যৎ কি, এটা এখনো চূড়ান্ত সিদ্ধান্তে উঠে আসেনি। তোমরা এরকমই জব নোটিফিকেশন আমরা দেখেছি জিআরএস এ, নিয়োগ প্রক্রিয়া বের হয়েছিল প্রায় 1500 শূন্য পদে, প্রায় এখানে মনে করো তোমরা 7 থেকে 8 হাজার বেকার ভাই বোনেরা এখানে অ্যাপ্লাই করেছিল। অ্যাপ্লিকেশন ফিও কিন্তু এখনো দেওয়া হয়নি তাদের থেকে, কিন্তু একটা সংখ্যক অর্থ কিন্তু তাদের থেকে আদায় করে নিয়ে নেওয়া হয়েছে। তো এই যে তাদেরকে একটা প্রতারণার শিকার হতে হয়েছে যারা জিআরএস এ অ্যাপ্লাই করেছিল, অনেকেই এমন আছে। তো তোমাদের মধ্যে অনেকে আছে যারা জিআরএস এ অ্যাপ্লাই করেছিল। তো তোমরা বুঝতেই পারছো যে তোমাদের সাথে কিভাবে প্রতারণা করা হচ্ছে। তোমাদেরকে প্রতিদিন একটা মানসিক অশান্তির দিকে ফেলে দেওয়া হচ্ছে তোমাদেরকে। তোমরা যে আশা নিয়ে এগুলোতে অ্যাপ্লাই করেছিলে সেগুলো থেকে তোমাদেরকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, আর তোমাদেরকে প্রতিদিন হয়রানির শিকার হতে হচ্ছে, এটাই বলবো এখানে। তো এখানে আর বিস্তারিত তেমন কিছু বলার নেই। তোমরা যারা যারা ভিডিওটা দেখেছো, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক আর ভিডিওটা শেয়ার করবে সকলের মধ্যে। সকলের এই তথ্যগুলা জানা খুবই প্রয়োজন, কারণ অনেকেই এই ধরনের কোয়েশন করেছিলে যে তোমাদের নিয়োগ প্রক্রিয়া কি বাতিল হয়ে যাবে। তো তোমরা আশা করি বুঝতেই পারছো, কোনো সারা শব্দ নেই তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে। তো তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে, তোমরা যারা যারাই আছো এই চাকরির প্রত্যাশী ভাই বোনেরা। তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে এবং ভিডিওটা শেয়ার করবে সকলের মধ্যে। আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে।